আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটা পরোটার রেসিপি। এটাকে আপনারা ক্রিসপি পরোটা বলতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, সেই সাথে খেতে অনেক বেশি মজা। ছোট কিংবা বড় সবাই এই পরোটাটা অনেক বেশি পছন্দ করবে। সকাল কিংবা বিকেলের নাস্তায় আপনারা বাসার বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য এই পরোটাটা সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখাই কিভাবে এই পরোটাটা আমি বানিয়েছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা এরকম সুন্দর পরোটা বানাতে পারবেন। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা কুসুম গরম গরুর দুধ 2 কাপ। 4 কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি, আর এই 4 কাপটা কিন্তু সবার বাসায় থাকে, এজন্য আমি 4 কাপ দিয়ে মেপে নিচ্ছি। এরপর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 চামচের 4 চা চামচ চিনি দিচ্ছি। এবারে এখানে আমি 4 চামচ দিয়ে 4 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো এবারে খুব ভালোভাবে নাড়িয়ে দুধ আর চিনিগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। এবারে 4 কাপ দিয়ে মেপে আমি এখানে 4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে একটা ডো তৈরি করব। তো মোটামুটি এ পর্যায়ে মেখে নেওয়ার পর আমার কাছে মনে হলো ডোর মধ্যে আর একটু ময়দা দিতে হবে। তবে এ পর্যায়ে আমি হাফ কাপ ময়দা দিলাম। তো হাফ কাপ ময়দা দিয়ে আমি এটাকে আবারও মেখে নিচ্ছি। এবারে এটাকে আরও 5 থেকে 7 মিনিট এভাবে মাখতে মাখতে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করব। তো আমার এখানে মোট ময়দা লাগলো কিন্তু 4.5 কাপ। 4 কাপ দিয়ে মেপে আমি 2 কাপ লিকুইড দুধের জন্য 4.5 কাপ ময়দা ব্যবহার করলাম। ময়দাগুলো মাখার প্রথম দিকে কিন্তু একটু স্টিকি মনে হবে, হাতের সাথে লেগে আসবে। তবে যখন 5 থেকে 7 মিনিট এই একইভাবে মধ্যে থাকবেন, তখন কিন্তু আস্তে আস্তে ডোটা মসৃণ হয়ে যাবে আর হাতের মধ্যে লেগে যাবে না। তো দেখেন আমার মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে এই ডোটাকে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মধ্যে নিব। 3 থেকে 4 মিনিট মধ্যে নিয়ে এটাকে আমি সমান 6 ভাগে ভাগ করে নিব। তো এখানে সমান 6টা ভাগে ভাগ করে নিয়েছি। তো এবারে এই ডোগুলো থেকে রুটি বানানোর পালা। এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে রুটি বানানোর কাই তৈরি করে তারপর সুন্দর একটা রুটি বানিয়ে ফেলবো। রুটিগুলো কিন্তু মোটামুটি পাতলা সাইজের রুটি তৈরি করতে হবে, আর একটু বড় করে তৈরি করতে হবে। নর্মাল যে আমরা রুটি খাই তার চাইতে কিন্তু 2 গুণ বা 3 গুণ বড় করলে ভালো হয়। রুটিটা যত পাতলা আর বড় হবে ততই লেয়ার হবে এবং পরোটাটা খেতে মজা হবে। তো আমি এরকম সাইজের একটা রুটি তৈরি করে ফেললাম। এবারে উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি, তারপর একটা মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর এই ভাঁজের উপর দিয়েও আবার কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, তারপর আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। এবারে এই রুটিটাকে আমি তুলে একটা সাইডে বাটিতে, শুকনো একটা বাটিতে রেখে দেবো বা প্লেটে। তো আমি একইভাবে 3টা রুটি বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে থার্ড যে রুটিটা, সেটা থার্ড রুটিটা বানানোর পর মানে 3য় নাম্বার রুটি, আমি 2টা রুটি বানিয়ে অলরেডি একটা প্লেটে রেখে দিয়েছি। এবং 3য় নাম্বার রুটিটা বেলার পর এখানে এই রুটিটার উপরে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘি বাটার ব্যবহার করতে পারেন, তবে সয়াবিন তেলটা অ্যাভেলেবেল সবার বাসায় থাকে। তো সয়াবিন তেল দিয়ে আমি করে দেখাচ্ছি। তো সয়াবিন তেলটা দিয়ে রুটির উপরে এভাবে করে হাত দিয়ে আমি তেলটাকে মিশিয়ে দিলাম। এরপর আমি যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম একটা সাইডে, সেখান থেকে একটা রুটি এনে এভাবে ভাঁজ খুলে আমি এই রুটিটার উপরে সমান করে বসিয়ে দিব, যতটুকু সমান হয়। যদিও 2টা রুটি মানে একেবারেই পারফেক্ট এক সমান না, একটু ছোট বড় হয়। তো যতটুকু সমান করা যায় ওভাবে করে বসিয়ে দিব এবং হালকা হাতে একটু চাপ দিয়ে একটু করে হালকা হাতে চাপ দিয়ে লাগিয়ে দিব একটার সাথে আরেকটা। সেম একইভাবে আমি আবারও এই রুটিটা দেওয়ার পর এটার উপরে আবার তেল ব্রাশ করে দিলাম। এরপর আবারও আরেকটা রুটি
ঠিক আগের রুটিটার মতো এটার উপরে বসিয়ে দিলাম। এরকম করে আমি 3টা রুটি একসাথে করে নিলাম। আপনারা চাইলে 4টা রুটিও একসাথে করতে পারবেন। যদি আপনারা রুটিটা একটু ছোটো সাইজে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা 4টা রুটি তৈরি করে নিতে পারেন। আমার রুটিটা যেহেতু মোটামুটি অনেকটুকুই বড় সাইজের, এজন্য আমি 3টা রুটি দিয়েই করতেছি। বাকি 3টা রুটি আমি আবার পরে করব একই প্রসেসে। আমি একটা প্রসেস দেখালেই আপনারা হয়তো বুঝতে পারবেন। তো 3টা রুটি একসাথে করে আমি 4টা সাইডে একটু একটু করে কেটে 4 কোণ করে নিচ্ছি, যাতে এগুলো মানে রুটি কাটার পর একেবারে সমান হয়। এজন্য একটু সাইড থেকে কেটে একটু সমান করে নিচ্ছি আমি রুটিটাকে। তো হয়ে গেল 4 সাইড মোটামুটি সমান। এবারে এই রুটিটাকে আরও কয়েকটা ভাগে ভাগ করে এরকম লম্বালম্বি করে ঠিক আমি যেভাবে কাটতেছি আপনারা এভাবে করে কেটে নেবেন। যদিও এটা বানানো একটু কষ্টসাধ্য, তবে প্রতিদিন কিন্তু এক ধরনের নাস্তা খেতে ভালো লাগে না। একটু নাস্তায় ভিন্নতা আনার জন্য একটু তো কষ্ট করা যেতেই পারে, সেই সাথে দেখতে সুন্দর লাগে। কিংবা স্পেশাল কোনো ডেতে প্রিয়জনকে খুশি করতেও বানাতে পারেন এই রুটি বা পরোটা যাই বলি না কেন। তো দেখেন আমার কিন্তু টোটাল এখানে 6টা ভাগ হয়ে গিয়েছে। তো এবারে একটা সাইড থেকে এরকম করে রোল করে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন। তো এই সাইডটা যেহেতু ছোট একটু, এর জন্য আমি 2টা একসাথে করে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর এখানে লেয়ার হয়ে গেল। এখানে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে। তো এবারে আমি মাঝখানেরটাকেও ঠিক একইভাবে রোল করে নিচ্ছি। আপনারা চাইলে রুটিটাকে আরেকটু বড় করতে পারেন, কিংবা এখানে 4টা 5টা রুটিও দিয়ে এরকম করে লেয়ার করতে পারেন। তো আমি মোটামুটি 3টা দিয়ে করে দেখালাম যাতে করে সহজ হয়ে যায়। তো দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু গোলাপ ফুলের মতো। তো এখন এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে নিব। এবারে এখানে ময়দা দিয়ে হালকা হাতে চেপে আমি রুটিটাকে বা পরোটাটাকে বেলে নিব। খুব বেশি চাপাচাপি করে বেলবো না, হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নিব। আর রুটিটার সাইজ কিন্তু অনেক বেশি বড় হবে না। তো দেখেন আমি যখন রুটিটা বেলে নিচ্ছি তখন কিন্তু এই যে লেয়ারগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে। তো এটা ভাজার পরে কিন্তু আরেকটু ভালোভাবে ফুটে উঠবে। তো এরকম সাইজের রুটি বানাবো। রুটিটা কতটুকু হয় দেখেন, এই যে আমি হাত দিয়ে ধরেছি আমার হাতের তালুর সমান কিন্তু হয়েছে, খুব বেশি বড় হয় না রুটি বা পরোটাটা। তো এবারে হচ্ছে চুলায় তেল দিয়ে দিয়েছি, এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে যখন হালকা দানা দানা উঠতেছিল তখন আমি পরোটাটাকে ছেড়ে দিলাম। তো একইভাবে কিন্তু সবগুলো পরোটা বানাতে হবে এবং ভাজতে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে একটু চেপে চেপে ভাজলে লেয়ারগুলো হচ্ছে একটু ফুলে ওঠে। আর আপনারা চাইলে হচ্ছে একটু হালকা উপর দিকে তুলে তুলে লেয়ারগুলো একটু আলাদা করে করে দিতে পারবেন। আর এভাবে চেপে দিলেও হবে, কোনো সমস্যা নাই। নিচ দিক থেকে যদি এটাকে একটু উপর দিকে তুলে ধরা যায় তাহলে লেয়ারগুলো আরেকটু উপর মানে ভাসমান হবে আর কি। তো তারপরেও কিন্তু এখানে লেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রত্যেকটা লেয়ার অনেক মুচমুচে হয়, ভিতরে তেল ঢুকে অনেক মজার একটা পরোটা হয়। আশা করি বাসায় একদিন হলেও এই পরোটাটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটার টেস্টটা কেমন। এটা আপনারা একটু চিনি দিয়েও খেতে পারেন, আপনারা চাইলে মাংসের ঝোল দিয়েও খেতে পারেন, এমনিতেও খেতে পারেন। তো দেখেন এখন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। হয়ে গেল আমার ক্রিসপি পরোটা। আমি একইভাবে সবগুলো পরোটা ভেজে নিব। আমার এখানে মোট 9টির মতো ক্রিসপি পরোটা হয়েছে। তো বাসায় সদস্য বেশি থাকলে বেশি করে বানাবেন, কম থাকলে কম করে বানাবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।